আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের দুধের মূত্র খেতে এবং মূত্র খেতে। এই বিষয়ে জানতে চাই, নাস্তিকদের প্রশ্ন, ইসলাম এত পবিত্র হলে এই আদেশ কেন? উটের দুধ খাওয়ার তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মূত্র নিয়ে ওনাদের কথা। মূত্র নিয়ে ওনাদের যত মাথা ব্যথা, বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা। তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন, আপনি কি খেতে চান? আপনি তো মরা মুরগিও খেতে চান। আপনার মরা মুরগি, মরা প্রাণী, শূকর, এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূত্র, উটের মূত্রকে, সেটাকে আপনার যদি এতই সমস্যা, আপনি শুনে রাখুন, উটের মূত্র সবার নিকট নাপাক না। আপনার কাছে নাপাক মনে হচ্ছে, এই জন্য আপনি এটা বলতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তার মাযহাবে শুধুমাত্র এটাকে তারা আখাফ নাজাসাত, সবচেয়ে হালকা নাপাক বলেছেন। অন্যান্য মাযহাবে এটাকে নাপাক বলা হয়নি। তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায়, সেই সমস্ত প্রাণীর মূত্র নাপাক নয়, তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু, অর্থাৎ সেটা রুচিতে কুলো না, এই জন্য মানুষ খায় না। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য খেতে বলেছেন, এটা রোগের কারণে, প্রতিষেধক হিসেবে এটা খেতে বলেছেন। রোগের কারণে নাপাক খেতে বলেন নাই, এটা নাপাক নয়। এর অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন, কিন্তু নাপাক হলে রাসূল খেতে বলতেন না। কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফা উম্মতি ফিল হারাম, আল্লাহ হারামের মধ্যে আমার উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই, এই জন্য সেটা হারাম বলা যাবে না। এটা আপনি বলছেন যে কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে, কারো রুচিতে করলে সে খাবে না, কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে উটের মূত্র খেতে বলেন নাই। সুতরাং এইটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে, তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে, যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। নিজে দেখবেন যে কত কিছু খাচ্ছে, কত নাপাক জিনিস খাচ্ছে, তার হিসাব নাই। কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস, সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা তাদের যত মাথা ব্যথা উটের মূত্র নিয়ে। অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে, এমন আল্লাহ যেটা হারাম করেছেন এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায়, সেটা বিষাক্ত হয়ে যায়, সেই বিষাক্ত জিনিসও তারা খাচ্ছে। তাদের কাছে ওইটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেন রাসূল বলেছেন এটা তাদের সমস্যা না। রাসূল যা বলেছেন তাদের সমস্যা তো বিবেকের সমস্যা, তাদের সেটা আকলের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য এবং তা হক, এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নেই। ঈমানদার মাত্রই বিশ্বাস করবে যে এটা রোগের কারণে এবং এটা নাপাক নয়, এটা একটা অপছন্দনীয় জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের রুচির কারণে, কিন্তু তারপরে অনেকের কাছে এটা নিষিদ্ধ জিনিস নয়, অনেক ইমামদের কাছে, তাহলে সেটা হারাম জিনিস নয়। সুতরাং হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না, হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না। এবং এটা অপবিত্র জিনিসও সবার নিকট অপবিত্র বলা হয়নি, কোনো কোনো ইমামের নিকট অপবিত্র আছে, এবং সেটাও খুব আখাফ নাজাসাত, হালকা অপবিত্র বলা হয়েছে তারাও। এই জন্য তাদের নিকট ওটের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে 4/1 ভাগ পর্যন্ত বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত নাপাক হয় না, তারাও বলেছেন। তাহলে বোঝা গেল যে উটের পেশাব লাগলেই সেটা নাপাক হয়ে যাবে এরকম যেহেতু নয়, সেটা তাহলে নাপাক, মূল নাপাকের অন্তর্ভুক্ত নয়, যেটা সাধারণ নাপাকের ভিতরে পড়ে না। তাহলে উটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, এটা একটা ঔষধ হিসেবে খেতে বলা হয়েছে।